ভারত থেকে অবৈধ পুশিন ঠেকাতে হিলি সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল আরও জোরদার করেছে বিজিবি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, ভারতীয় নাগরিককে পুশ ইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি সদস্যরা। আমরা গতকাল রাত্রে দেখেছি এখানে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বা তারা যেন পুশ ইন না করতে পারে, এখানে আমরা দেখেছি বিশেষ করে বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ এবং গ্রামের যে সাধারণ নাগরিক তারাও কিন্তু এখানে যোগ দিয়েছে। আমরা দেখছি রাতভর তারা ডিউটি করেছে বিভিন্নভাবে। তারা যেন কোনোভাবেই এলাকাবাসী চাচ্ছেন যে কোনো প্রকার তারা যেন পুশ ইন চান না, যে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি করবে তারা প্রবেশ করলে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে এখানে আমরা যারা গ্রাম পুলিশ আছেন বা এলাকাবাসী আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি, জয়পুরহাট বিজিবি যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুরের বাড়ি রয়েছে তিনি জানিয়েছেন গতকালকে ঘাটশিরিয়া সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ 5 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে, কিন্তু বিজেপির কঠোর পদক্ষেপে তারা পিছু হটে। সেই সময় তখন থেকে কিন্তু বিজেপি কিন্তু বিভিন্ন ভাবে ওই এলাকাতে তাদের টহল জোরদার করেছে, অস্থায়ী ক্যাম্প নির্মাণ করেছে, সদস্যদের বৃদ্ধি করেছে। তো একটা কথা বলা যেতে পারে যে হিলি সীমান্ত সহ তার আশপাশে যে সীমান্তগুলো রয়েছে সেখানে কোনোভাবে যেন অবৈধভাবে ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ না করতে পারে। তো বিজিবি কঠোরভাবে তারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গ্রাম পুলিশ যোগ হয়েছেন, গ্রাম পুলিশ তাদের সঙ্গে রাতভর ডিউটি করেছেন। তো আমরা আজকে সকাল থেকে দেখেছি যে বিভিন্ন সীমান্তে বিজিবির সদস্যরা তারা কিন্তু অনেকভাবে তারা ডিউটি বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থাপনা জায়গাগুলি রয়েছে সেখানে টহল জোরদার করেছে। বিশেষ করে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, জনসচেতনামূলক কথা বলা হচ্ছে, কাউকে ভীতিগ্রস্ত না হওয়ার জন্য বলা হচ্ছে। কোনো মানুষ যদি বাংলাদেশে প্রবেশ করে যেন বিজিবিকে যেন অবশ্যই তারা জানায়, তারা হয়তো তাদের সহযোগিতা কামনা করছেন। সর্বোপরি একটা কথা তারা বলছেন, সবার সহযোগিতায় এই দেশকে সুরক্ষা রাখবে বিজিবি, এমনটা তারা কিন্তু বারবার বলছেন। আমরা দেখেছি গতকাল থেকে শুরু করে বিভিন্ন মসজিদে বিজিবির পক্ষ থেকে সচেতনতামূলক কথা বলা হচ্ছে। বিশেষ করে তারা বলছেন যে কোনোভাবে যেন ভারতীয় নাগরিক, যেহেতু তারা বিধানসভা, আপনি জানেন যে ভারতের যে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড তারা চালিয়ে আসছে, যেটা দেশের জন্য বেশ একটা উদ্বেগজনক, বা স্থানীয়রা কিন্তু বেশ একটা আতঙ্কিত। স্থানীয়দেরকে নিয়ে কিন্তু বিজিবি রাতভর ডিউটি পালন করেছে। তো আমরা দেখছি যে সীমান্ত সুরক্ষা বা বিভিন্ন সীমান্ত যে মোটামুটি দুই পাশেই কিন্তু বিজিবি বিএসএফ তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। তো এখন পর্যন্ত এই মুহূর্তে কিন্তু আজকে কোনো পুশিনের ঘটনা ঘটেনি, তবে এখানে বিজেপির যে তৎপরতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তাছাড়া বিজেপির পক্ষ থেকে তারা বলছেন কোনোভাবে যেন পুশিন না হতে পারে সেভাবে তারা সর্বোচ্চ সতর্কতা রয়েছে তারা জানিয়েছেন। হিলি সীমান্ত থেকে পুশিন নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। হিলি সীমান্ত থেকে সরাসরি যুক্ত ছিলাম।